হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমিও খুব খুব ভালো আছি। রাধে রাধে। তো আমার সকালটা শুরু হলো সবার প্রথম কাঁচা হলুদ দিয়ে। তোমরা সকলে খাওয়ার চেষ্টা করবে। কাঁচা হলুদ সকাল সকাল খালি পেটে খাওয়াটা খুবই ভালো লিভারের পক্ষে। তারপর আমরা একটু হালকা উষ্ণ গরম জল খেয়ে নিই। সত্যি কথা বলতে সকালে যেই খাবারটা খাবে সেটাই তোমার সারাদিন তোমার শরীরে কাজ করবে। তো আমি চেষ্টা করি সকালবেলাটা যেন আমার শরীরের ভেতরে এমন কিছু যাক যেটা আমার শরীরের ক্ষতি না করে ভালো করুক। তো এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার কাজ শুরু হয়ে গেল। বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে। তারপর আমার সোনা পাপা আছে, সোনা পাপাকে নিয়ে আমাকে ব্যস্ত হতে হবে। দেখতে দেখতে শীতকাল চলেই এসছে। তো কার কার শীতকাল পছন্দ আমাকে বলবে। আমার সত্যি কথা বলতে শীতকাল একদমই স্যুট করে না। শীতকাল আমার একদমই পছন্দ না। একটু গরমকালই আমার ঠিক আছে। আসলে আমি একটু শীত কাতুরে ব্যাঙ টাইপের, তাই জন্য আমার শীতকালটা অতটা স্যুট করে না। গরমকালটা আমার পক্ষে সুটেবল। তো এখানে দেখো সকাল সকাল আমি একটু রোদ পোহাচ্ছি। রোদটা শুধু আমাকে নয় সবাইকে রোদ পোহানো উচিত। সকালের রোদটা আমাদের শরীরের পক্ষে খুবই খুবই উপকৃত। দেখো আমি এখানে কোনো ডাক্তার নয়, এটা বেসিক যে নিয়মগুলো আমি সেগুলোই বলছি যেগুলো আমাদের শরীরের পক্ষে ভালো। তো এখানে আমার সোনা পাপা সকাল সকাল আমি সোনা পাপাকেও একটু রোদ খাইয়ে নিই, কারণ রোদটা আমাদের শরীরের পক্ষে খুবই খুবই দরকার। আজ সকালে আমি একটু বেশি ব্যস্ত, তার কারণ হচ্ছে আজ বাড়িতে আসবে আমাদের সোনা পাপার ছোট মিমি আসবে, তাই আমাকে খুব ব্যস্ত হতে হচ্ছে। এই দেখো, এটা হচ্ছে এটা হচ্ছে আমার বোনের বর। ঠিক আছে, বুক ঢাকা দিচ্ছে। এটা হচ্ছে আমার বোন। কালো আসছে, কালো হয়ে আসছে, এদিকে ঘুর। এবার মুখ ভালো লাগছে। কি করছে? ওদের আসার কথা ছিল 10টা 11টার দিকে, ওদের আসতে 11টা বেজে গেছিল। কিন্তু আমাকে রান্না তার আগে থেকেই চাপিয়ে দিতে হচ্ছিল। নতুন জামাই আসবে বলে কথা বাড়িতে, তো একটু রান্না বান্না তো করতেই হবে। আর এসব ক্ষেত্রে তো আমি অতটা পারদর্শী নয়, তাই আমাকে অনেক আগে থেকে রেডি করতে হয়েছিল। অনেক কিছুই রান্না বান্না করতে হয়েছিল। কি কি রান্না করেছি সেটাও বলবো। চিংড়ি মাছ করেছিলাম, মাংস করেছিলাম, আরো অনেক কিছু রান্না করেছিলাম, ভাজাভুজি এক্সেট্রা। দেখো এগুলোর ফাঁকে তো আমাকে আমার সোনা পাপার জন্য আবার রান্না করতে হবে। আমি তাই একটু অনেকটাই ব্যস্ত ছিলাম। আমাকে হেল্প করার মতো সেরকম কেউ ছিল না। তো সবকিছু নিজে হাতে একাকেই করতে হচ্ছিল। আর এখানে আমার বোনের বর খুবই লজ্জা পাচ্ছিল। ও এসবে অভ্যস্ত নয়। কিন্তু আমি তো জানো আমি যাত্রার সামনে দুম করে ক্যামেরা নিয়ে চলে আসি নির্লজ্জের মতো। আমার বাড়িতে কেউ পছন্দ করে না ভিডিও করাটা, শুধু আমি ছাড়া। আমার ছোট্ট বাচ্চাও পছন্দ করে না, আমার সোনা পাপাও পছন্দ করে না ভিডিও করা। যখনই আমি ক্যামেরা অন করি ও মুখ ঘুরিয়ে নেবে, কাঁদবে, বিরক্ত হবে। কিন্তু একটু হলেও কোথাও না কোথাও আমাকে সাপোর্ট করে। এখানে দেখো আমার জন্য ডেসি9-এর লাইট লাগিয়েছে যাতে আমার ভিডিও করতে অসুবিধা না হয়। আমি খুবই হ্যাপি হয়েছি। এটা আমি অনেক দিন ধরে আমার হাজবেন্ডকে বলছিলাম যে আমাকে একটু লাইট লাগিয়ে দাও, আমার মুখটা কালো কালো লাগে রুমের ভেতর। তো এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ওরা সবাই ঘুমোচ্ছিল। আমি তার ফাঁকে রেডি হয়ে স্নান টান করে, আমার স্নান করতে 4টে বেজে গিয়েছিল। স্নান টান করে রেডি হয়ে আমি একটু যাব বোনকে নিয়ে। আসলে আমার বাড়িতে নিয়ম নতুন কেউ এলে তাদেরকে কিছু দিয়ে ছাড়তে হয়, জামা কাপড় দিয়ে। তো আমাদের বাড়ির পাশে একটা কাকিমার কাছে গিয়ে আমার বোনের জন্য আমি কিছু নিলাম, নিয়ে তারপর বাড়ি এসে আমরা একটু বেরু করতে গেলাম। আমাদের বাড়ির কাছে ওখানে একটা মন্দির ছিল, ইস্কন মন্দির, ওই মন্দিরে ঘুরতে গিয়েছিলাম। আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলাম, তাই এখনো মন্দিরের পর্দা এখনো খোলেনি, জগন্নাথ প্রভুকে এখনো দেখা যাচ্ছে না। তো আমরা এই জন্য ওয়েট করছিলাম। এখানে আমরা অনেক বাড়ি এসেছি, তোমরা নিশ্চয় ভিডিওতে দেখেছো। আমরা যতবারই আসি ভগবানের প্রসাদ খেয়ে যাই, কিন্তু এবারে দুর্ভাগ্যবশত ভগবানের প্রসাদ আমরা পাইনি। সত্যি তো ভগবানের প্রসাদ যারা পায় না তাদের মতো হতভাগী কেউ হয় না। তো আমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছিল কারণ ঠান্ডাটা অনেক পড়ে গেছে। আর বোন আর বোনের বরকে ওদেরকে বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি রাতের মধ্যে। তো রাত হয়ে যাবে বলেই আমরা চেষ্টা করছিলাম ওখান থেকে বেরিয়ে যেতে। তারপর ওখানে আমার একজন রিলেটিভের সাথে আমার দেখা হয়, ওকে ডেকে আমি ওর সাথে একটু কথাও বললাম। আর
আর জানো তো এখানে না অনেক ধরনের প্রসাদ পাওয়া যায়। এখানে ধরে নাও নিরাম সিঙ্গারা, অনেক ধরনের মিষ্টি, অনেক কিছুই পাওয়া যায়। আমার তো খুবই ভালো লাগে, আমি ওখানে গেলেই সিঙ্গারাটা খাই, বিশেষ করে সিঙ্গারাটা অনেক সুস্বাদু। আর এখানে দেখো আমরা মেয়েরা সকলে মিলে তুলসী মায়ের চারিপাশে ঘুরছিলাম। এটা কি নিয়ম আমি হয়তো ঠিকঠাক জানি না, যারা জানো আমাকে বলবে। আম, এটা করলে কি উপকার হয় আর এটার কি মাহাত্ম্য আছে। তুলসী মা তো অনেক মাহাত্ম্য, তুলসী মাকে আমি জানি, কিন্তু এইটা কি করলে কি হয় আমি জানি না। আমাকে প্লিজ তোমরা সকলে বলবে। এই দেখো আমার বনুকে, এখন নতুন বধূ হয়ে গেছে আমার বনু। ওকে তাই ওকে নিয়ে আমাদের এখানে একটু বেড়াতে এলাম। আর আমাদের এখানে বলতে বোন এখানকারই বৌমা এখানকারই মেয়ে, আমিও এখানকার বৌমা এখানকারই মেয়ে। তো এই দেখো জগন্নাথ প্রভুকে, বলরাম সুভদ্রা দেবীকে সবাইকে দেখতে পেলাম। তো এবার আমি শান্তি। আমি চাইছিলাম প্রসাদ পাই না পাই, আমি ভগবানকে দেখে বাড়ি যাব। তারপর দেখা হয়ে গেল আমাদের ফেমাস ফুচকা কাকু। এই কাকুর কাছে ফুচকা না খেলে হবে না। দারুণ বানায়, দারুণ। তোমরা যদি কেউ খেতে চাও এই কাকুর কাছে ফুচকা, আমি তোমাদেরকে নাম্বারটা বলে দেবো, তোমরা ফোন করে ডেকে নিও। দারুণ ফুচকা বানায়, তাই ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই, তারপর বাড়ি ফিরবো। ঠান্ডাটা বেশ পড়েছে, বাচ্চাদেরকে নিয়ে বেরোলে অনেক সাবধান, টুপি টুপি মাথায় নিয়ে বেরোতে হবে। আর এই যে বাড়ি চলে যাবে, কি দুঃখ। টাটা, টাটা কর। আমার বোনের বর লজ্জায় সে আগে ভিডিওর সামনে থাকবে না, ক্যামেরার পিছনে চলে যাবে। আর এখানে দেখো আমার সোনা বাবা কত ভালো একটা কাজ করেছে, আমার ফোনটাকে দুম করে ফিকে দিয়েছে। মানে ওটা ফিকতে পারলেই শান্তি। হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম না যে আমার বাড়িতে নতুন কেউ এলে ছাড়তে হয়। তো এই দেখো আমি আমার বোনকে এই শাড়িটা দিয়েছি, একটা কচি কলা পাতার রং। শাড়িটা সত্যি দারুণ। খুলে দেখেছিলাম, খুব সুন্দর শাড়িটা, আমার বোনকে পরলে খুবই ভালো লাগবে। ও বলছে আমার তো অনেক রেড কালার উপরে আছে, আমি একটা আনকমন কালার নেবো, তাই বলছি তুই এই কালারটা নে। তো তোমরা সকলে দেখে বলো শাড়িটা কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে। শাড়িটা ব্লাউজ কাটিয়ে পরলে আরো ভালো লাগবে। বোনকে বলছি তুই কিন্তু আমার দেওয়া এই শাড়িটা পরবি। বোন বলছে হ্যাঁ আমি অবশ্যই পরবো। আর যেই শাড়িটা আমার বোন এখন পরে আছে রেড কালারের শাড়িটা, ওই শাড়িটা আমার শাশুড়ি মা দিয়েছে আমার বোনকে। তো ওকে তো বিয়েতে কিছু দেওয়া হয়নি, কারণ ও তো সেভাবে বিয়ে করেনি। তাই ওকে কিছু দেওয়া হয়নি। বিয়েটা সেভাবে করলে হয়তো দেওয়া হতো, দেখি কি দেওয়া যায়। বাড়ি চলে যাবে আমার বোনেরা, কিন্তু তারা এখনো বেরোয়নি। গাড়ি বের করছে, আর তার ফাঁকে আমি একটু আমার সোনা পাপার সাথে একটু বল খেলে নিচ্ছি। আর শীতের বেলা না দেখবে একটু খেললে গা গরম হয়ে যায়। আর আমার সোনা পাপার সাথে যদি কেউ বল খেলে তাকে তাকে যেতে দেবে না কোথাও। আমি যদি ওখান থেকে সরে যাই তার কান্না শুরু হয়ে যাবে। তাই ভাবলাম একটু বাচ্চাটারও মন ফ্রি করি, খেলুক। তো তার সাথে একটু খেলছিলাম, আমারও মন ফ্রি হয়ে গেল, গাটাও গরম হয়ে গেল। তো দেখবে বাড়িতে কেউ এলে না খুব ভালো লাগে। কোনো মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যায়, যখন তার বাপের বাড়ি থেকে কেউ আসে না, সেই মেয়েটা খুব খুশি হয়। আমার মা ব্যস্ততার কারণে আসতে পারে না, তাই আমার মা চেষ্টা করে আমার বোন দিদিকে আমার বাড়িতে পাঠানোর, যাতে আমার মনটা একটু খুশি হয়ে যায়। তো সত্যি কথা বলতে আমি খুব খুশি হই আমার বাপের বাড়ি থেকে কেউ এলে আমার বাড়িতে। তো যারা দেখছো আমার বাপের বাড়ি থেকে, তারা কিন্তু প্লিজ আমার বাড়িতে এসো। সারাদিন খুব মজা করলাম আমরা, তার থেকে আমাদের থেকে বেশি মজা করেছে আমার পাপা সোনা। আর যদি কারোর গাড়ি দেখতে পায় সে আগে সেই গাড়িতে উঠবেই, তাকে সেই গাড়িতে নিয়ে যেতে হবেই। আর লিয়ে আসো এক্ষুনি আধার কার্ডটা। কি করে আমার কাছে পাঠিয়ে দাও না। কি হা বলটার কথা, বলটার কথা মনে পড়ছে। তো
তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা পুরো দেখার জন্য। রাধে রাধে, সকলে ভালো থাকবে আর সকলকে ভালো রাখবে। টাটা, কি বলবো আর।